আমরা আজকে হচ্ছে ডেটা টাইপগুলো নিয়ে একটু হচ্ছে বিস্তারিত করার ট্রাই করব। সো বুলিয়ান মানে কি একটু হচ্ছে আপনাদের মনে আছে কিনা, যদি হচ্ছে একটু আনমিউট করে বলতেন। বুলিয়ান মানে কি ছিল, শুধুমাত্র হচ্ছে আপনার ট্রু অথবা হচ্ছে কি ফলস, তাই না? দুইটা জিনিস থাকবে। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে আমার 1 2 3 4 5 এরকম কিছু হচ্ছে নাম্বার থাকবে, বাট এটার মধ্যে কোনো দশমিক থাকবে না। ফ্লোট মানে কি? ফ্লোট মানে হচ্ছে আমার এটার মধ্যে কি থাকবে, দশমিক সামথিং কিছু থাকবে, যেমন 10.2, তারপর হচ্ছে 33.4, তারপর হচ্ছে আপনার 123.33। দেন ধরেন যে স্ট্রিং, স্ট্রিংয়ের মধ্যে হচ্ছে যেমন হচ্ছে আমি লিখলাম ধরেন রহমান, ঠিক আছে? সো এখন বুলিয়ান মানে কি, এটার মধ্যে দুইটা জিনিস থাকতে পারে, আইদার এটা ট্রু অথবা ফলস। ইন্টিজারের মধ্যে অনেকগুলা নাম্বার থাকতে পারে, সো এটার মধ্যে কোনো দশমিক থাকবে না। ফ্লোটের মধ্যে হচ্ছে দশমিক থাকবে, এবং হচ্ছে স্ট্রিংয়ের মধ্যে কি যে কোনো কিছু হচ্ছে যদি আমরা নাম মানে হচ্ছে স্ট্রিং মানে ক্যারেক্টার দিয়ে কোনো কিছু লিখি, তখন এটাকে আসলে স্ট্রিং বলবে। এই যে আমরা হচ্ছে গতদিন দেখছিলাম এই জায়গায় যেমন হচ্ছে ফার্স্ট নেম, এটা কি ছিল, এটা একটা কি স্ট্রিং, তাই না? একটু রেসপন্স করেন। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, একটু হচ্ছে রেসপন্স করলে ভালো হয়। সো এখানে হচ্ছে আপনার এই যে ফার্স্ট নেম যেটা আছে, সো এইটা ছিল কি, এটা হচ্ছে তাহলে আমরা এটাকে স্ট্রিং বলতে পারি, ঠিক আছে? সো এটা যে স্ট্রিং, এখানে হচ্ছে আমরা কোনো কিছু কমেন্ট করে রাখতে পারি। ধরেন যে এখানে আমি হচ্ছে হ্যাশ, ঠিক আছে, হ্যাশ দিলাম। সো হ্যাশ দিয়ে আসলে মানে মেইনলি আপনার বোঝায় যে এই জায়গায় কোনো কিছু আমি কমেন্ট করতেছি, ঠিক আছে? যেমন এইটা হচ্ছে একটা স্ট্রিং ডেটা টাইপ, ওকে। সো আমরা যদি হচ্ছে এটাকে রান করি, যেমন দেখেন এই জায়গায় হচ্ছে রান করলাম। সো এই জায়গায় দেখেন আউটপুট হিসাবে কি দিচ্ছে, আমি যদি হচ্ছে এখানে দেখাই, এই যে দেখেন এখানে হচ্ছে আউটপুট হিসাবে প্রথমে দিচ্ছে কি যে, আচ্ছা, এই জায়গায় ছিল কি যে নাম ওয়ানের টাইপটা দিচ্ছে। সো আমরা এখানে প্রিন্ট করি যে ফার্স্ট নেমের টাইপটা কোথায়, এই যে এইটা। সো এইটা এখানে দেয়, ঠিক আছে, টাইপ অফ হচ্ছে ফার্স্ট নেম, তাহলে প্রথমে দেখতে পারবো যে এটার জন্য হচ্ছে আমাদের একটা স্ট্রিং প্রিন্ট করবে, ঠিক আছে? যেটার টাইপটা কি, এটা টাইপ হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে? সো দেখেন এই জায়গায় এই যে str লেখা আসছে, ঠিক আছে? এই str মানে কি, এটা একটা স্ট্রিং। এরপরে দেখেন এই জায়গায় লিখছিলাম হচ্ছে নাম ওয়ান মানে হচ্ছে 1.123, অর্থাৎ এটা দশমিকের পরে কিছু আছে, তার মানে কি এইটা একটা কি হবে, ফ্লোট হবে, ঠিক আছে? সো এই যে এই জায়গায় লিখছিলাম টাইপ অফ নাম ওয়ান, এটাকে যদি হচ্ছে আমরা সামনে লিখি, এই যে এখানে লিখে দিলাম, তাহলে দুই নাম্বারটা আমাদেরকে কি দিবে, যে এটা একটা ফ্লোট টাইপ ছিল, ঠিক আছে? দেখেন এই যে এই জায়গায় রান করি। সো প্রথমটা আমাদের স্ট্রিং, তারপরটা হচ্ছে কি আমাদের ফ্লোট, ঠিক আছে? এরপরে দেখেন এই যে নাম টু ইজিকালস টু ওয়ান লিখছিলাম, ওয়ান এটা হচ্ছে গিয়ে ব্র্যাকেট দিয়ে লিখছি, তার মানে কি এটা কি হবে একটু বলেন তো? এই যে নাম টু, এটা ব্র্যাকেট দিয়ে লিখছি, তার মানে এটা কি, মানে উপরে দুইটা ইনভাইটেড কমা দিয়ে লিখছি, তাহলে এটা কি টাইপ হবে বলতে পারবেন? এটা কি টাইপের হবে? এটা কি টাইপের হবে একজন বলেন একটু। হ্যালো, একটু রেসপন্স করেন। আপনারা কি বুঝতে পারতেছেন না? আমি মিরাজ হোসেন ভাই, আপনি ভাই কি, আপনার কথা কেটে কেটে আসতেছে। আমার কথা কি মানে কেটে যাচ্ছে, মানে বোঝা হুম, যাচ্ছে না, কিরকম প্রবলেম হইতেছে কি নেটওয়ার্কের কারণে? হ্যালো, কথা ঠিকই আছে। আচ্ছা, হয়তো আমার নেটওয়ার্কে বা আপনাদের কোনো নেটওয়ার্কে প্রবলেম হইতেছে। আমি আরবার বলতেছি যে যদি হচ্ছে ইনভাইটেড কমার মধ্যে কোনো কিছু লেখা থাকে, যেমন এখানে হচ্ছে দেখেন দুইটা ইনভাইটেড কমা দেওয়া আছে, ঠিক আছে? সো এটার ভিতরে যা থাকবে এটাকে বলা হয় স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে কি আপনার ক্যারেক্টারের সমষ্টি, যেটা এটাকে বলা হয় মেনলি স্ট্রিং, ঠিক আছে? আর এই জায়গায় হচ্ছে আপনার যে এইখানেও সেম জিনিসটা আছে, যদিও আমি ওয়ান লিখছি, সো এইটাকেও বলা হবে কি, এটা একটা স্ট্রিং হবে। দেখেন আমি যদি হচ্ছে এই যে নাম টু লিখছি টাইপ, এটার টাইপটাকে আমরা যদি হচ্ছে এখানে দিয়ে দেই,
তাহলে এইটার টাইপটা কি আসবে, এটাও একটা স্ট্রিং টাইপের, ঠিক আছে। দেখেন এখন যদি হচ্ছে এটাকে আমরা রান করি, সো দেখেন এই জায়গায় প্রথমে ওই স্ট্রিং ছিল, এরপরে ফ্লোট, এরপরে হচ্ছে স্ট্রিং আসছে, ঠিক আছে। সো এটাকে যদি হচ্ছে আমি শুধু 1 লিখি, তাহলে এটা কি আসবে, এটা ইন্টিজার আসবে, ঠিক আছে। ইন্টিজারের জন্য আইএনটি লেখা আছে, ঠিক আছে। এরপরে দেখেন এই জায়গায় হচ্ছে নাম টু ইজিক্যালস টু 1, এই যে এটা বললাম, ঠিক আছে। এরপর দেখেন এই জায়গায় ট্রু লেখা আছে, ট্রু ট্রু এবং ফলস কিসের জন্য, এই যে জায়গায় আমি লিখে দিছি, দেখেন হচ্ছে এই যে বুলিয়ান, ঠিক আছে। এটার জন্য হচ্ছে লেখা থাকবে বুল, এই যে দেখেন ফোরটাতে আসছে হচ্ছে বুল, এই যে এখানে হচ্ছে আমি লিখছিলাম যে এটার টাইপটা কি, এই যে টাইপ অফ হচ্ছে নাম 3, এটা ইজিক্যালস এটা আসবে, সে কারণে বুল, ঠিক আছে। সো এই জায়গায় হচ্ছে আমি কমেন্ট করে দিই, এই যে এই জায়গায় হচ্ছে যেমন দেখেন এই যে এইটার জন্য আসছে কি স্ট্রিং, সো এটার জন্য একটা কমেন্ট করছি, এখানে আবার কমেন্ট করে দেই, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ফ্লোট, ঠিক আছে। এটার জন্য কমেন্ট করে দিলাম। দেন এরপরে এই জায়গায় আছে হচ্ছে আপনার কি, এটা হচ্ছে ইন্টিজার, সো এটার জন্য কমেন্ট করলাম। এখন কথা হচ্ছে কমেন্ট জিনিসটা কি, কমেন্ট হচ্ছে যেটাকে আসলে আমার কম্পাইলারটা এক্সিকিউশন করবে না, অর্থাৎ এইটুকু লেখা হচ্ছে, এই যে এই জায়গায় আমি মানে হ্যাশ দিয়ে যেইটুকু লেখা লিখলাম এই লাইনের মধ্যে, এই লেখাটা হচ্ছে আমার কম্পাইলার কখনো রিড করবে না, ঠিক আছে। অর্থাৎ এই লাইনটাকে হচ্ছে ইগনোর করে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি ছিল, এটা হচ্ছে বুলিয়ান শেষেরটা, ওকে। তো এটা ছিল বুল, সরি, এটা ছিল বুল। আচ্ছা, আর প্রিন্ট করার জন্য তো যে আমরা লিখছিলাম এই যে প্রিন্ট ফার্স্ট নেম, বা আমরা যদি হচ্ছে এখানে প্রত্যেকটাকে প্রিন্ট করতে চাই, যেমন হচ্ছে এই জায়গায় নাম 1 লিখবো এটা প্রিন্ট করার জন্য, এটার জন্য প্রিন্ট নাম 2 লিখবো, এটার জন্য লিখবো প্রিন্ট নাম 3, তাহলে হচ্ছে আমার প্রিন্টগুলো হয়ে যাবে, ঠিক আছে। সো এটা যদি হচ্ছে আমরা এখানে লিখি, যেমন এখানে টাইপ লিখছি, তো এখানে হচ্ছে প্রিন্ট লেখা দেই, প্রিন্ট হচ্ছে ফার্স্ট নেম, তারপরে এই জায়গায় লিখি যেমন ধরেন প্রিন্ট নাম 1, দেন হচ্ছে এখানে যদি লিখি প্রিন্ট নাম 2, প্রিন্ট নাম 2, দেন এখানে যদি হচ্ছে আমরা লিখি প্রিন্ট নাম 3, তাহলে প্রত্যেকটার আগে হচ্ছে কি আমার এই নাম্বারটা প্রিন্ট হবে, ঠিক আছে, নাম 3, তা সরি এখানে হবে 3, সো তাহলে আমার হচ্ছে সব কিছু প্রিন্ট হবে। সো আমরা যদি এই যেভাবে লিখি, যেমন দেখেন এমডি মিরাজ হোসাইন, এটার টাইপটা কি স্ট্রিং, তারপরে যে 1.123 এটার টাইপটা কি ফ্লোট, এই যে 1 এর টাইপটা কি ইন্টিজার, এবং ট্রু টাইপটা কি বুলিয়ান। সো এইটা হচ্ছে ডিফারেন্ট টাইপ। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এটা কি ক্লিয়ার যে ডিফারেন্ট টাইপের হচ্ছে আমার আমরা যে দেখলাম, এটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? জি ভাই। ফাহিম আহমেদ বুঝতে পারতেছো কি? ফাহিম বুঝতে পারতেছো কি তুমি? জি ভাই, জি ভাই। আচ্ছা ঠিক আছে, মিরাজ ভাই আপনি কি বুঝতে পারতেছেন কি? মিরাজ ভাই শুনতেছেন কি? হ্যালো। আচ্ছা, হয়তো ভাই খুব বিজি আছে, ওইভাবে রেসপন্স করতে পারতেছে না। ওকে, তো আমরা হচ্ছে বিভিন্ন মানে হচ্ছে ডেটা টাইপ নিয়ে কথা বললাম। এই যে এখানে যে টাইপ লেখা, এটা হচ্ছে ডেটার টাইপটা কি। এই যে আমরা এখানে ফার্স্ট নেম লিখছি না, এটার নাম হচ্ছে ভেরিয়েবল। দেখেন আমি এখানে হোভার করে রাখছি, মানে এই যে আমি এখানে দেখেন কার্সরটা রাখছি এই যে এখানে, তো উপরে লেখা আছে দেখেন ভেরিয়েবল ফার্স্ট নেম, ঠিক আছে। সো এখানে হচ্ছে লেখা আছে দেখেন যে এটা হচ্ছে কি ভেরিয়েবল। সো এই জায়গায় হচ্ছে লিটারাল লেখা, সো এইটার ভ্যালুটা কি, এটার ভ্যালুটা হচ্ছে এইটা, ঠিক আছে। এরপর দেখেন নাম 1 লেখা, নাম 1টা হচ্ছে কি একটা ভেরিয়েবল, ঠিক আছে। দেখেন এরপর হচ্ছে এখানে ফ্লোট লেখা, তারপর হচ্ছে দেখেন এই জায়গায় নাম 2, এটার শেষে লেখা কি, এটা একটা হচ্ছে লিটারাল 1, এরপরে দেখেন এইটার জন্য এটা একটা ট্রু লিটারাল, ঠিক আছে, এটাও একটা ভেরিয়েবল, ওকে। সো এই যে আমরা ভেরিয়েবলগুলো লিখছি, এই যে এইটা একটা ভেরিয়েবল, এই যে নাম, এই যে ফার্স্ট নেম একটা ভেরিয়েবল, নাম 1 একটা ভেরিয়েবল, তারপরে নাম 2 একটা ভেরিয়েবল, তারপর হচ্ছে নাম 3, এগুলো হচ্ছে একটা ভেরিয়েবল। সো আমি যে এই ভেরিয়েবলের নামগুলো লিখছি, এই নামের জন্য হচ্ছে কিছু স্ট্রাকচার ডিফাইন করা আছে, অর্থাৎ আমি যখন নামগুলা লিখব তখন হচ্ছে কিছু জিনিস হচ্ছে আমাকে ডিফাইন করে দেওয়া আছে, যে আমি এইভাবে নাম লিখতে পারবো, এইভাবে নাম লিখতে পারবো না, ঠিক আছে। সো এই রুলসগুলা কি কি, এটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। আমি আচ্ছা,
ফার্স্ট ওয়ার্ড আচ্ছা আমি তো এখানে লিখেই দিছিলাম যে ভেরিয়েবলের নেমিং এর জন্য কি কি হবে কি কি হবে না, এই যে আপনাদের গত ক্লাসেই হচ্ছে দেখাইছিলাম, এটা কি মনে আছে আপনাদের? হ্যালো? জি ভাইয়া, এটা ওই যে নাম ওয়ান লেখা যাবে, ওয়ান নাম লেখা যাবে না এটা। হ্যাঁ হ্যাঁ। সো এই যে কয়েকটা হচ্ছে রুলস আছে, সেই জিনিসগুলো হচ্ছে গত ক্লাসেই দেখাইছিলাম। সো আজকে আমরা হচ্ছে একটু অপারেটর নিয়ে কথা বলবো, ঠিক আছে? অপারেটর কোনগুলোকে বলা হয় আমি যদি হচ্ছে এখানে লিখি অপারেটর। সো অপারেটরের মধ্যে দেখবেন আমরা হচ্ছে ইকুয়াল টু ইউজ করছি, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে ইকুয়াল টু ইউজ করছি, ঠিক আছে? আসলে আমরা মেইনলি ইকুয়াল টু দিয়ে কি করি, মেইনলি যেমন ধরেন যে কোনো একটা ম্যাথ করার সময় এক্স ইজ ইকাস টু ধরেন লিখি 5 বা ওয়াই ইজ ইকাস টু লিখি 4, তাহলে এটার মানে কি যে এক্স এর মান হচ্ছে 5 এবং ওয়াই এর মান হচ্ছে কত 4, তাই না? মানে জেনারেল ম্যাথমেটিক্স করার সময়, তাই না? সো এইটা দিয়ে আসলে কি বোঝায়, এই ইকুয়াল চিহ্ন দিয়ে আমি যখন হচ্ছে এইখানে প্রোগ্রামিংয়ে লিখতেছি, এই পাইথনে লিখতেছি, তখন এইটা দিয়ে বোঝায় এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এটা কেন একটা অ্যাসাইনমেন্ট অপারেটর? কারণ এইটা আসলে কি করে, একটা ভ্যালু অ্যাসাইন করতেছে, ঠিক আছে? এটা কি করতেছে, এটা আসলে একটা ভ্যালু অ্যাসাইন করতেছে, সো এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কিছু হচ্ছে গিয়ে অপারেটর দেখি, যেমন অ্যাডিশন করার জন্য প্লাস, তারপর হচ্ছে গিয়া যদি আমরা মানে সাবট্রাকশন করতে চাই তাহলে হচ্ছে মাইনাস, দেন হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাস্টারিস্টিক, যে এটার নাম হচ্ছে অ্যাস্টারিস্টিক ইউজ করা হয় যদি মাল্টিপ্লিকেশন করা হয়। আর ডিভিশনের জন্য হচ্ছে আমরা এই স্ল্যাশ ইউজ করি। আচ্ছা, আবার অনেক সময় হচ্ছে ডাবল স্ল্যাশও ইউজ করি, ঠিক আছে? সো ডাবল স্ল্যাশ কখন ইউজ করা হয়, সিঙ্গেল স্ল্যাশ কখন ইউজ করা হয়, এইটা আমরা দেখব, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর। আর আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে গিয়ে কি পার্সেন্টেজ। সো এটাকে আমরা মেইনলি বলি হচ্ছে মডিউল অপারেটর, ঠিক আছে? এই পার্সেন্টেজ এটাকে আমরা মেইনলি বলি হচ্ছে মডিউল অপারেটর। সো এই কয়টা জিনিসের হচ্ছে আমরা কাজ দেখব এখানে, ওকে? সো আমরা যদি হচ্ছে ফার্স্টে দেখি, এইগুলা থাকুক, ঠিক আছে? আমরা হচ্ছে সামনে দেখি এখানে, যেমন ধরেন আমি যদি লিখি যে এ ইজ ইকালস টু 5 বা 6 লিখলাম ধরেন, এর মানে হচ্ছে আমি এ এর ভ্যালু কি করলাম 6 অ্যাসাইন করলাম। সো এই ইকুয়াল চিহ্নটা একটা ইকুয়াল দেওয়া মানে বুঝাইতেছে একের মানে এ এর ভ্যালুটা হচ্ছে 6 অ্যাসাইন অ্যাসাইন করা হয়েছে, ঠিক আছে? আর বি ইজ ইকালস টু হচ্ছে আমি যদি লিখি যেমন ধরেন 8 লিখলাম, তাহলে বি এর ভ্যালুটা কত হয়েছে আমার 8 হয়েছে। এখন আমি যদি লিখি প্রিন্ট, প্রিন্ট হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে আমার আউটপুটটা দিবে কত 6 প্লাস 8, অর্থাৎ আমার ভ্যালু দিবে কত 14, ঠিক আছে? সো আমি যদি হচ্ছে এটাকে রান করি, এই যে রান করলাম, দেখেন এই যে এই জায়গায় ভ্যালু আমাকে কত দিল 14 দিল, ঠিক আছে? দেখতে পারতেছেন কি ক্লিয়ারলি, এই যে 14 দিছে যে ভ্যালুটা, দেখা যাচ্ছে কি স্ক্রিনের জি লেখা কি বোঝা যায় আপনাদের কাছে, ছোট লেখাগুলা? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। দেখি। আচ্ছা, এখন যদি আমি হচ্ছে প্রিন্ট লিখি, যেমন ধরেন প্রিন্ট এ মাইনাস বি, এ মাইনাস বি। সো এখানে হচ্ছে আমার ভ্যালু দিবে কত -2 দিবে, কারণ 6 -8 করলে মাইনাস যেহেতু বড় তাই হচ্ছে এখানে কত দিবে -2 দিবে। তাহলে আমরা এটা রান করে দেখি আসলেও -2 দেয় কিনা, এই যে -2 দিছে, দেখছেন? 14 এর নিচে হচ্ছে এই যে -2 লিখলাম, লেখা আসছে। আচ্ছা, এরপরে দেখেন আমি যদি হচ্ছে প্রিন্ট লিখি, প্রিন্ট, প্রিন্ট হচ্ছে আমি যদি লিখি এ ইন্টু বি, তাহলে আমার ভ্যালু কত দিবে 6টা 48, তাহলে আমি যদি হচ্ছে এখন রান করি তাহলে আমার এখানে ভ্যালু দিবে কত এই যে 48, ঠিক আছে? আচ্ছা, তো এইটা তো হচ্ছে আমাদের জন্য ইজি হয়ে গেছে। সো এই তিনটা জিনিস তো আমরা ইজিলি বুঝি, বাট এখানে হচ্ছে ডিভিশন অপারেটর, ঠিক আছে? সো আমি যদি হচ্ছে লিখি প্রিন্ট এ ডিভাইডেড বাই বি, ঠিক আছে? সো এইটা আসলে আমাকে কত ভ্যালু দিবে, এইটা আসলে আমাকে দিবে কত এ যে মানে হচ্ছে 6 যেহেতু হচ্ছে বড়, 8 যেহেতু হচ্ছে ছোট, আমরা এইভাবে লিখি তাহলে আরো ভালো হবে, বি ডিভাইডেড বাই এ, ঠিক আছে? তাহলে আসলে কত দিবে অ্যান্সার, তাহলে অ্যান্সার দিবে হচ্ছে আমার কত বলতে পারবেন? সো আমরা রান করে দেখি, দেখেন 1.33 দিছে অ্যান্সার, তাই না?
সো এটা দশমিকের পরেও কি দিছে, আমাকে একটা ভ্যালু দিছে। বাট আমি যদি হচ্ছে এই লাইনটাকেই এইভাবে লিখতাম যে বি বি ডাবল ডিভাইডেড বাই এ, ঠিক আছে। সো এটা যদি এইভাবে লিখতাম, একটা স্ল্যাশ দিয়ে দিছিলাম, আর এই জায়গায় হচ্ছে কয়টা স্ল্যাশ দিছি, দুইটা স্ল্যাশ দিছি। সো দুইটা স্ল্যাশ দেওয়াতে আমার দেখেন 1 আসছে, অর্থাৎ কি আমার এই যে দশমিকের পরের অংশটুকু বাদ পড়ে গেছে। তাইলে আমাকে যখন আমরা হচ্ছে এখানে আমরা ইউজ করব এই যে একটা ডিভিশন চিহ্ন, তখন এটা আসলে আমাকে রেজাল্ট দিবে কি, যে মানে 1 সামথিং, অর্থাৎ এটা কি দিবে, একটা দশমিকের পরের ভ্যালু দিবে। বাট যখন হচ্ছে আমরা দুইটা মানে ডিভিশন চিহ্ন ইউজ করব, স্ল্যাশ ইউজ করব, তখন এটা শুধুমাত্র আমার কি, যে এটা পূর্ণ সংখ্যা আছে ওই ভ্যালুটা দিবে। বুঝতে পারছেন কি সবাই? জি ভাই। আচ্ছা, ফাহিম বুঝতে পারছো? জি ভাই, জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন আমরা যদি হচ্ছে আরেকটু সামনের দিকে যাই, সো এইটাও হচ্ছে ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে আমরা মডিউলো অপারেটর ইউজ করব, ঠিক আছে। এই যে এই জায়গায় বলছিলাম যে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে মডিউলো অপারেটর। সো এইটা আসলে কি করে, এইটা আসলে রিমাইন্ডার দেয়। ওকে, সো যেমন ধরেন আমি যদি এখানে লিখি যে প্রিন্ট প্রিন্ট এ বি মডিউলো এ, ঠিক আছে, বি মডিউলো এ লিখলাম, তাহলে কত আসবে বলেন তো, বি মডিউলো এ কত আসতে পারে অ্যান্সার? রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। তাইলে দেখেন এখানে হচ্ছে বি বি মানে হচ্ছে কত, 8। 8কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হয় 1, আর ভাগশেষ কত হবে, 2 হবে না? সো আমার অ্যান্সার আসবে কত, 2। দেখেন আমি যদি হচ্ছে রান করি তাহলে এখানে অ্যান্সার দিছে কত, 2, ঠিক আছে। সো এই যে মডিউলো অপারেটর, এইটা দিয়ে আসলে কি করে, রিমাইন্ডার দেয়। রিমাইন্ডার মানে কি, এখানে আমাকে ভাগশেষ দিবে। তাহলে এই মডিউলো অপারেটর কাজ কি, এটা একটা কি দিবে, ভাগশেষ দিবে। বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন কি? জি ভাই। আচ্ছা, তাহলে আমাদের কাছে এই অপারেটরগুলো, ম্যাথমেটিক্যাল অ্যারিথমেটিক যেগুলো হচ্ছে অপারেটর আছে, এগুলো মোটামুটি হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, এখন হচ্ছে কিছু অপারেটর আছে যেগুলো হচ্ছে কম্পেয়ার করবে, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটু দেখি, যেহেতু মানে অ্যারিথমেটিক অপারেটরগুলো শিখে ফেলছি, এই যে আমরা যেই অপারেটরগুলো এখানে ইউজ করছি প্রত্যেকটাকে বলা হইতেছে অ্যারিথমেটিক অপারেটর। ওকে, সো আমরা হচ্ছে এখানে দেখব যে দুইটা ভ্যালু হচ্ছে আমি নিজে ইনপুট দিব, এবং এই দুইটা ভ্যালু ইনপুট নেওয়ার পরে হচ্ছে আমাকে ক্যালকুলেশন করে দিবে, অর্থাৎ সামেশন প্রিন্ট করে দিবে, সাবট্রাকশন প্রিন্ট করে দিবে, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপর ডিভিশন, এবং হচ্ছে কি আমাকে একটা রিমাইন্ডার প্রিন্ট করবে। সো আমরা এটা কিভাবে করতে পারি, ঠিক আছে। সো আমরা আসলে ইউজার ইনপুট নেওয়া দেখি নাই এখানে, কিন্তু হচ্ছে আমরা কি ইনপুট নেওয়া দেখি নাই। সো কোনো একটা ইউজার থেকে, ইউজার মানে কি, ধরেন যে আমার কাছ থেকে ইনপুট নিতে যাবে, সো এই জন্য হচ্ছে আমাকে ইনপুট লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইনপুট লেখার পরে ধরেন যে ইনপুট এখানে লিখলাম যে ধরেন এন্টার ইওর ভ্যালু, ঠিক আছে, এন্টার ইওর ভ্যালু, ঠিক আছে, ইওর ভ্যালু লিখলাম। সো আমি যখন হচ্ছে এই প্রোগ্রামটা রান করব, সো দেখেন এটা যদি হচ্ছে আমি রান করি, দেখেন এইটা হচ্ছে রান হয়েছে, ঠিক আছে। দেখেন এখানে লেখা আসছে এন্টার ইওর ভ্যালু। সো আমি যদি হচ্ছে এখানে এন্টার করি, যেমন ধরেন আমি যদি এখানে লিখি 20, তাহলে এটা 20 হিসাবে নিবে, ঠিক আছে, তারপর আর কিছু করবে না। সো এইখানে যে আমি ইনপুটটা নিতেছি, এটা কোনো জায়গায় স্টোর হইতেছে না। স্টোর করার জন্য আমাকে একটা জিনিস লাগবে, সেটাকে বলা হয় ভেরিয়েবল। সো আমরা ভেরিয়েবল তো শিখছি, আমাদের তো বিভিন্ন টাইপের ভেরিয়েবল আছে। ভেরিয়েবল আমরা কয় টাইপের শিখছি, এখানে আমরা 4 ধরনের ভেরিয়েবল শিখছি, ঠিক আছে। সো আমাদের যখন হচ্ছে আমরা ইনপুটটা নেই, তখন বাই ডিফল্ট এই ইনপুটটা হয় স্ট্রিং টাইপের। যদি আমরা কোনো একটা ইন্টিজার নিতে চাই, তখন আমাদেরকে স্ট্রিক্টলি বলে দিতে হয় যে এটা ইন্টিজার টাইপের ইনপুট নিবে, ঠিক আছে। সো ধরেন আমি এখানে লিখলাম এ ইজিকালস টু হচ্ছে ইনপুট এত, ঠিক আছে, ইনপুট ভ্যালু নিল। সো এটা একটা স্ট্রিং টাইপ হবে। দেখেন আমি যদি হচ্ছে এটা লিখি, নেওয়ার পরে এখানে যদি লিখি প্রিন্ট টাইপ অফ হচ্ছে এ, ঠিক আছে, টাইপ অফ হচ্ছে এ, এটা যদি লিখি, দেখেন এখন আমি যেটা হচ্ছে ইনপুট নিব, এখানে হচ্ছে রান করলাম। সো আমি ইনপুট নিলাম, দেখেন আমি একটা সংখ্যায় ইনপুট নিলাম, 1 2 3 4 5 নিছি, ঠিক আছে। সো আমি যদি এন্টার দেই, দেখেন এইটার লেখা আছে কি স্ট্রিং, অর্থাৎ আমি যদি কোনো কিছু
মানে ইনপুট হিসাবে নেই, তখন এটা বাই ডিফল্ট হচ্ছে কি নিবে, একটা ইনপুট নিবে, সেই ইনপুটটা হচ্ছে কি স্ট্রিং, ঠিক আছে। সো আমি এখানে স্ট্রিক্টলি যদি বইলা দেই যে এটা ইন টাইপের ইনপুট হবে, সো এটা যদি আমি এভাবে স্ট্রিক্টলি বইলা দেই এটার টাইপটা কি ইন্টিজার টাইপের হবে। সো তখন যদি হচ্ছে আমি এটাকে রান করি, যেমন দেখেন এখানে যদি আমি এইবার যদি ভ্যালুগুলো দেই 1 2 3 4 5, তাহলে দেখেন এখানে আমার দিছে কি ইন্টিজার, এই যে দেখেন ইন্ট লিখছে, আর আগে ছিল কি str লেখা ছিল, স্ট্রিং লেখা ছিল। অর্থাৎ আমি যখন হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট হিসাবে নিতে যাব, তখন হচ্ছে আমাকে স্ট্রিক্টলি বইলা দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে এক্সপ্লিসিটলি আমাকে বইলা দিতে হবে যে এটা কি টাইপের হবে। যদি আমি স্ট্রিং নিতে চাই তাহলে আমাকে বইলা দিতে হবে না, কিন্তু যদি হচ্ছে আমি ইন্টিজার টাইপের ইনপুট নিতে চাই তাহলে অবভিয়াসলি আমাদেরকে কি করতে হবে, এই এটাকে এক্সপ্লিসিটলি বইলা দিতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন কি এটা? এটা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। অর্থাৎ আমরা যখন হচ্ছে এটাকে ইনপুট নিব, তখন হচ্ছে আমাকে বাই ডিফল্ট নিবে হচ্ছে কি স্ট্রিং, বাট আমি যখন হচ্ছে এটাকে টাইপ কাস্টিং করতেছি, এটা টাইপ কাস্টিং হবে, এটা তখন এক্সপ্লিসিটলি ইন্টিজারই নিবে, ঠিক আছে, অন্য কোনো ভ্যালু ইনপুট নিবে না। আচ্ছা, যেহেতু হচ্ছে আমরা একটা ক্যালকুলেটর বানাইতে চাই, সো ধরেন আমরা একটা ক্যালকুলেটর বানাবো। সো এখানে লেখা দিলাম যে হচ্ছে আমাদের কাজ যেইটা সেটা লিখতেছি, ধরেন যে ক্যালকুলেটর মেকিং, ঠিক আছে। সো ক্যালকুলেটর মেক করতে চাইতেছি। সো এই জন্য হচ্ছে ফার্স্টে আমি এন্টার ইওর ফার্স্ট ভ্যালু, ধরেন আমি ফার্স্ট ভ্যালু দিলাম, ফার্স্ট ভ্যালু লিখলাম, ফার্স্ট ভ্যালু। আমি এখানে যেই কথাটুকু লিখবো ইনপুট হিসাবে, সেই জিনিসটা আসলে আমাকে মেসেজ হিসাবে শো করবে, বাট আমি যদি এখানে কোনো কিছু না লিখি তাহলে আমাকে কোনো মেসেজ দিবে না। সো এইটা আসলে ম্যান্ডেটরি না, এখানে আমি ভ্যালু পাস করতেও পারি, নাও করতে পারি। যদি ভ্যালু পাস করি তাহলে হচ্ছে কি আমাকে এই জিনিসটা আমার স্ক্রিনে শো করবে, দেখেন এখানে কিন্তু শো করছে। বাট আমি যদি হচ্ছে এখানে এই জিনিসটা না লিখি, কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে আমি এটাকে সরাই দিলাম, দেখেন আমি যদি হচ্ছে এটাকে রান করি, এই যে রান করলাম, কিন্তু হচ্ছে আমাকে এখানে কিছু শো করতেছে না। বাট আমি যখন হচ্ছে ইনপুটটা দিতেছি তখন এই ইনপুটটা নিতেছে এবং হচ্ছে ইন্টিজার দেখাচ্ছে। দেখেন আমি যদি এখানে প্রিন্টও করে দিই তাহলে আমাদের জন্য ভালো হবে বুঝতে, প্রিন্ট এ। সো এই জায়গায় দেখাবে, দেখেন আমি যদি হচ্ছে এখন নেই, যেমন হচ্ছে ধরেন নিলাম 1 4 5 6 নিলাম, দেখেন এই জায়গায় এই আউটপুটটা আসছে, প্লাস হচ্ছে এটার টাইপটা কি ইন্টিজার। ওকে, সো এইভাবে হচ্ছে নিতে হবে। তো আমি এখানে হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে লিখে দিই। ওকে, সো এখানে ফার্স্ট ভ্যালু ছিল এইটা। এখন হচ্ছে আমি বি ইজিকাস টু লিখি ধরেন। আচ্ছা, এখানে আমি যে ভেরিয়েবলের নামগুলো দিতেছি এগুলো হচ্ছে ইনকনভিনিয়েন্ট হইতেছে, ঠিক আছে, কারণ এ আর বি মানেটা কি আসলে সহজে বোঝা যাবে না যখন এটা আমি একটা বড় প্রোগ্রাম লিখতে যাব। সো যখন হচ্ছে আমরা ভেরিয়েবলের নামগুলো নিব, তখন এই ভেরিয়েবলের নামগুলো যাতে কনভিনিয়েন্ট হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সো এখানে হচ্ছে এ হচ্ছে ধরেন আমি এখানে লিখব ফার্স্ট ভেরিয়েবল, ঠিক আছে। সো ফার্স্ট ভেরিয়েবল লিখে নিলাম, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু হচ্ছে আমি আন্ডারস্কোর ইউজ করছি, হাইফেন ইউজ করলে এটা রং থাকতো। ওকে, এরপরে হচ্ছে আমরা লিখব সেকেন্ড ভেরিয়েবল। ওকে, সেকেন্ড ভেরিয়েবল ইজিকাস টু, এখন ধরেন এই জায়গায় হচ্ছে এই লেখাটাও আমি জাস্ট কপি পেস্ট করে দিই, এখানে কন্ট্রোল সি, এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন এখানে লিখে দেই সেকেন্ড ভ্যালু, ঠিক আছে, সেকেন্ড ভ্যালু আমাকে ইনপুট করবে। আচ্ছা, এখন হচ্ছে প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে হচ্ছে সামেশন, ঠিক আছে। সো আমরা আগে এই দুইটার ইনপুটটা নিছি, এখন হচ্ছে আমরা কি করব, সামেশন প্রিন্ট করব, সাবট্রাকশন প্রিন্ট করব, মাল্টিপ্লিকেশন এবং হচ্ছে কি ডিভিশন, আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে রিমাইন্ডার, অর্থাৎ এই পাঁচটা জিনিস প্রিন্ট করব। এটা কি আপনারা করতে পারবেন না আমি দেখাই দিব? এটা কি আপনারা করতে পারবেন নাকি আমি দেখাই দিব? পারবো ভাইয়া। পারবেন? জি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আপনাদের একটা হোম টাস্ক থাকলো, যে হচ্ছে আপনারা এইখানে হচ্ছে এই কাজটা কমপ্লিট করবেন, ঠিক আছে। তাহলে একটা টাস্ক দিয়ে দিলাম যে এই কাজটা করবেন, অর্থাৎ একটা ক্যালকুলেটর মেকিং করবেন, অর্থাৎ এখান থেকে ইউজাররা একটা মানে হচ্ছে দুইটা ভ্যালু পাস করবে, এবং এই ভ্যালুগুলার কি করবেন যে আপনি এখানে লিখবেন প্রিন্ট সামেশন, তারপর হচ্ছে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, ঠিক আছে।
আচ্ছা, এখন হচ্ছে যে আমরা এই কাজগুলো করলে মোটামুটি হচ্ছে আমাদের ভেরিয়েবল কিভাবে নিতে হয় এবং হচ্ছে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো হচ্ছে আমাদের জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই, মেন কন্টেন্ট এইটাই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য কিছু জিনিস শিখে রাখি, সেটা হচ্ছে আমরা এখন যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর, ঠিক আছে। সো কন্ডিশনাল অপারেটরটা কি, যে আমরা আসলে কিছু কন্ডিশন চেক করব এবং কিছু কন্ডিশনের উপরে বেসিস করে আমরা কোনো কিছু রেজাল্ট দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। সো কন্ডিশনাল অপারেটর হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে কি, দেখেন আমরা গেটার দেন ইউজ করি, লেস দেন ইউজ করি, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইকুয়াল ইউজ করি, ঠিক আছে। সো ইকুয়াল বোঝার জন্য হচ্ছে আমরা ডাবল ইকুয়াল সাইনটা ইউজ করি, ঠিক আছে। সো এইটা আসলে কম্পেয়ার করে যে এই দুইটা ভ্যালু সেম কিনা, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি, এটা গেটার দেন কিনা, এটা লেস দেন কিনা। আরও দুইটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে কি, এটা গেটার দেন ইকুয়াল কিনা অথবা হচ্ছে কি লেস দেন ইকুয়াল কিনা, ঠিক আছে। অর্থাৎ আমরা এই টোটাল পাঁচটা জিনিস কম্পারেটর হিসাবে ইউজ করে থাকি, অর্থাৎ আমরা এই পাঁচটা জিনিস দিয়ে কম্পেয়ার করতে পারি। সো আমরা যখন কোনো কিছু কম্পেয়ার করতে যাব তখন হচ্ছে কি আমরা একটা কিওয়ার্ড ইউজ করব, সেটা হচ্ছে ইফ, ঠিক আছে। সো আমরা যদি এখানে দেখি যে এটা হচ্ছে কি মানে কম্পারেটর হিসাবে ইউজ করতে পারেন, মানে অর্থাৎ আমরা কম্পেয়ার করার জন্য হচ্ছে ইউজ করব। সো এটা যদি হচ্ছে আমরা দেখি, যেমন ধরেন আচ্ছা ইফ ধরেন এখানে ইফ ধরেন আমি লিখলাম যে ইফ লিখলাম 17 ইজ গ্রেটার দেন 18, এইটা কি স্টেটমেন্টটা কি ট্রু আর ফলস? এটা কি ট্রু অর ফলস বলেন তো, এটা কি হবে? ফলস। ফলস, ঠিক আছে। সো এটা হচ্ছে ফলস একটা স্টেটমেন্ট। যদি এইটা হইতো তাহলে আমি লিখতাম যে প্রিন্ট, ধরেন প্রিন্ট লিখতাম হচ্ছে 17, বা লিখতাম যে ধরেন যে এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই তাহলে ভালো হবে। এখানে এ বি আছে, আচ্ছা এ বি এর জন্যই করি, ঠিক আছে। এখানে 17 18 না দিয়ে এ আর বি এর জন্য করি, এ ইজ গ্রেটার দেন বি, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে আমরা কি লিখব, প্রিন্ট এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি, ঠিক আছে। যদি এইটা হয়, দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি হচ্ছে কি করছি, এটার সিনট্যাক্সটা অনেক সময় ভুল হয়, আপনারা লেখার সময় ভুল হবে। সেটা দেখেন, এখানে হচ্ছে ইফ লিখলাম না, ইফের পরে হচ্ছে কি আমার কন্ডিশনটা লিখছি একটা স্পেস দিয়ে, ঠিক আছে। কন্ডিশনটা লেখার পরে কি আমি একটা কোলন দিছি, অর্থাৎ এইটা হচ্ছে আমার কন্ডিশনাল স্টেটমেন্ট। ইফ হচ্ছে আমার কিওয়ার্ড, এরপর আমি যেই কন্ডিশনটা লিখছি এটা হচ্ছে এইটা সেই কন্ডিশন, এবং এই কন্ডিশনটা শেষ হয়েছে এই জন্য হচ্ছে আমি একটা কোলন দিছি। এরপরে দেখেন এই জায়গায় একটা ফাঁকা আছে, এটাকে বলা হয় ইনডেন্টেশন, ঠিক আছে। অর্থাৎ এই ইফের মধ্যে কি কি কাজ হবে এটা বোঝানোর জন্য হচ্ছে এখানে আমরা একটা ইনডেন্টেশন ফলো করি, ঠিক আছে। অর্থাৎ ইফের আন্ডারে কোন কোন লাইনগুলা পড়বে সেটার জন্য হচ্ছে এরকম একটা ইনডেন্টেশন থাকবে। এখানে 4 স্পেসের একটা গ্যাপ আছে, ঠিক আছে। সো এইটাকে বলা হয় ইনডেন্টেশন। যদি আমি এটা না করি তাহলে আমাকে ইনডেন্টেশন ইরোর দেখাবে। দেখেন আমি যদি হচ্ছে এইভাবে লিখি তাহলে দেখেন এটাকে দেখছেন একটা ইরোর দিতেছে। এখানে ইরোরটা কি লিখছে, এক্সপেক্টেড ইনডেন্টেড ব্লক, অর্থাৎ এখানে একটা ব্লক চাইতেছে। সো ব্লক করার জন্য আমাকে একটা কি করতে হবে, ট্যাব প্রেস করতে হবে। তাহলে হচ্ছে কি এটা ইফের মধ্যে একটা ব্লক চলে আসবে। আমি যদি কোনো কন্ডিশন না দেই, মানে কন্ডিশনের পরে এই যে ইফের পরে যদি কোনো ব্লক ক্রিয়েট না করি তাহলে আমাকে ইরোর দিতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ ইফ যদি হচ্ছে এইটা হয় তাহলে কি হবে, আমি লিখবো এ ইজ গ্রেটার দ্যান বি, এবং হচ্ছে প্রিন্ট করব কি, প্রিন্ট ধরেন যে লিখবো এ, ঠিক আছে, এ প্রিন্ট করব। আর যদি হচ্ছে না হয় তাহলে হচ্ছে এলস কন্ডিশন, ঠিক আছে। এলস লেখার পরে কি করব, আবার কোলন দিব, আবার হচ্ছে কি এখানে একটা ইনডেন্টেশন আসবে। এলস প্রিন্ট কি করব, প্রিন্ট বি ইজ গ্রেটার দ্যান এ, বি ইজ গ্রেটার দেন কি হবে এ, এটা আমি লিখছি, ওকে। সো এরপরে হচ্ছে কি আমি লিখব প্রিন্ট, প্রিন্ট হচ্ছে বি করে দিলাম, ওকে। সো এখানে প্রিন্টটা হবে বি। দেখেন এখন যদি হচ্ছে আমি রান করি, সো এই যে কোডটা রান করলাম, দেখেন এই জায়গায় হচ্ছে কি লিখছে, বি ইজ গ্রেটার দ্যান এ, অর্থাৎ এইটা, এবং বি এর মান কত 8। অর্থাৎ দেখেন এই ব্লকটা কিন্তু আমার এক্সিকিউট হয় নাই। অর্থাৎ যদি হচ্ছে আমার এই কন্ডিশনটা ট্রু হইতো তাহলে এই ব্লকটা এক্সিকিউট হইতো, যেহেতু এটা ট্রু হয় নাই তাই হচ্ছে কি আমার নিচের ব্লকটা হচ্ছে এক্সিকিউট হয়েছে। বুঝতে পারছেন কি?
এটা বুঝতে পারছেন ক্লিয়ারলি? না ভাইয়া। আচ্ছা, সো আমরা হচ্ছে নেক্সটে এইটা দিয়ে ইফ এবং ইলস এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে অনেক কাজ করতে পারবো। আচ্ছা, এখন দেখেন আমি হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি লিখছি, এবং হচ্ছে এখানে কি যদি মানে বড় হয় তাইলে একটা কন্ডিশন হবে। আচ্ছা, যদি এরকম হয়তো এ আর বি সমান তাইলে কি হইতো, ঠিক আছে? তাইলে কিন্তু এইটা প্রিন্ট করতো। যেমন ধরেন আমি যদি লিখতাম যে এই দেখেন এইটা যদি হচ্ছে লিখতাম, দেখেন a is equals to 8 লিখছি, b is equals to 8 লিখছি, বাট আমার প্রিন্ট করবে কি দেখেন, আমি যদি লিখি এইটা যদি রান করি, দেখেন এইটা দিবে কি এ b is greater than a, তখনও এইটা প্রিন্ট করতেছে, ঠিক আছে? কারণ আসলে a b এর থেকে বড় না, সেই কারণেই এইটা প্রিন্ট করতেছে। আচ্ছা, তখন এই যে এই ইরোরটাকে হ্যান্ডেল করতে পারি কিভাবে, আমরা আরও একটা কন্ডিশন এখানে ইউজ করতে পারি, সেটা হচ্ছে এলস ইফ, ঠিক আছে? তাহলে এটাকে লিখতে হয় এল ইফ, ঠিক আছে? এল ইফ এ ইজ ইকুয়ালস টু কি হয়, বি যদি হয়, তাইলে আমরা কি প্রিন্ট করব, সরি, তাহলে আমরা কি প্রিন্ট করব, প্রিন্ট হচ্ছে এখানে লিখতে হবে প্রিন্ট, প্রিন্ট কি করব, এ ইজ ইকুয়ালস টু বি, ঠিক আছে? প্রিন্ট এ ইকুয়ালস টু বি, ঠিক আছে? এই এখানে প্রিন্ট করে দেব কি, প্রিন্ট এ, ধরেন যে এটা প্রিন্ট করে দিলাম, সো এখানে এ হবে এই। তো এখন যদি রান করি দেখেন কি আসে, আমাকে বলে দিছে এই যে এ ইকুয়ালস টু বি, এবং হচ্ছে এটার ভ্যালু কত, 8। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা এই তিনটা জিনিস এইভাবে লিখতে পারি। সো আমি যদি হচ্ছে এলস লিখতে চাই, অবভিয়াসলি আমার ইফ থাকতে হবে। যদি এলিফ লিখতে চাই, তাও আমাকে মাস্ট বি একটা ইফ কন্ডিশন থাকতে হবে, আদারওয়াইজ আমরা হচ্ছে এলিফ বা এলস লিখতে পারবো না। এলিফ বা হচ্ছে এলস লেখার জন্য প্রি রিকুইজিট কি, আমার ইফ জিনিসটা থাকতেই হবে, ঠিক আছে? বুঝতে পারছেন কি? হ্যালো, আমার কথা বুঝতে পারছেন? বুঝছি ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে তো এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমি আরও একটা টাস্ক দিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে কি, একটা দিলাম কি ক্যালকুলেটর বানানোর জন্য, এটা জাস্ট হচ্ছে আমি শুরু করছিলাম, আমি এটা করাই নাই। আরেকটা টাস্ক হচ্ছে আপনাদের, যে আপনারা চেক করবেন যে ধরেন যদি হচ্ছে আপনি যদি একটা ইউজার, ঠিক আছে, একটা ইউজার যদি হচ্ছে ইনপুট হিসাবে কি নেয়, 1 নেয়, তাহলে আপনি প্রিন্ট করবেন এইটা হচ্ছে কি স্যাটারডে। যদি 2 প্রিন্ট মানে ইনপুট হিসাবে নেয়, তাহলে এটাকে প্রিন্ট করবেন সানডে। যদি 3 হয় তাহলে মানডে, এইভাবে 7 পর্যন্ত যদি ইনপুট নেয় তাহলে ওইটাকে লিখবেন ফ্রাইডে, ঠিক আছে? এবং যদি হচ্ছে 7-এর বেশি প্রিন্ট নেয়, মানে ইনপুট হিসাবে নেয়, অর্থাৎ 8 বা 9 10 এরকম যদি নেয়, তাহলে আপনি লিখবেন যে ইনভ্যালিড ইনপুট, ঠিক আছে? মানে আপনার প্রোগ্রামটা এই জিনিসটা রিটার্ন করবে। বুঝতে পারছেন কি আমি যেটা বলছি? আপনাদের দুইটা টাস্ক কি ক্লিয়ার? জি ভাই। করতে পারবেন না করে দিতে হবে? আমি হচ্ছে এই দুইটা টাস্ক দিলাম, আপনারা হচ্ছে ট্রাই করেন। এরপরে হচ্ছে আমি নেক্সট ডেতে হচ্ছে মানে যদি না পারেন তাহলে হচ্ছে আমি করে দিব, আর যদি করে ফেলেন তাহলে হচ্ছে কি আমাকে একটু ইনবক্সে পাঠিয়ে দিন, ঠিক আছে? আজকে হচ্ছে ক্লাসটা এই পর্যন্তই থাকবে, কারণ আর এক্সটেন্ড করতেছি না। মোটামুটি হচ্ছে 40 মিনিটের মতো ক্লাস নিলাম, যাতে আর বেশি নিলে তখন হচ্ছে আপনারা নিতে পারবেন না।